কি আমাদেরকে নেবে একটুখানি ভিডিওতে? ও ভাই তো ইউটিউব হ্যাঁ সাবস্ক্রাইব গাইস সাবস্ক্রাইব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার হুইলস। আমি সায়ন আর তোমরা দেখছো আমার পুরুলিয়া ব্লগস। দিনটা হচ্ছে 29 ডিসেম্বর 2025। সকাল সকাল আমার বাইক লাগেজ নিয়ে রেডি, আর মা আমাকে সকাল সকাল সি অফ করতে এসছে। ট্যাঙ্ক ব্যাগ আর টেল ব্যাগ মাউন্ট করে নিয়েছি, হেলমেট পরে গ্লাভস পরে রাইডিং গিয়ার্সের সাথে আমি শুরু করলাম আজকের রাইড। এখান থেকে অ্যাজ ইউজুয়াল আমরা স্ট্রেট চলে যাব আলমবাজার বিএসএফ ক্যাম্প, যেখানে ঈশিতা আর অঙ্কন আমার জন্য ওয়েট করছে। ডানলপ পেরিয়ে দক্ষিণেশ্বরের দিকে এগোলাম। আজকে আমার একটু লেট হয়ে গেছে। আগেই বলি, আমাদের এই পুরুলিয়া রাইড 3 দিন ধরে হবে। আজকে অ্যারাউন্ড 320 কিলোমিটার্সের জার্নি আছে। তোমরা অনেকেই পুরুলিয়া ঘুরেছো, নিশ্চয়ই কমেন্টস করে জানিও কোন কোন লোকেশন যাওয়াটা আমাদের জন্য বেটার হবে। বলতে বলতে মোড় ঘুরলাম আলমবাজারের, আর ওখানে গিয়েই দেখি ওরা দুজনেই আগে থেকে এসে পৌঁছে গেছে। নেমে একটু প্ল্যানিং আর কথাবার্তা বলে নেবো স্টার্ট করার আগে। গুড মর্নিং পিপল। আজকে আমি লেট করে দিই, আমি 4টে উঠেছি। আমি ওটাই চমকে গেছি, কি করে চলে এসে তাড়াতাড়ি এরা। কথা বলে নিলাম, ম্যাপ ডিসাইড করে নিলাম, দেন আমরা আবার জার্নি স্টার্ট করলাম। ডান দিকে দক্ষিণেশ্বর মন্দির, বাদিকে গঙ্গার ভিউ, স্ট্রেট এই বালি ব্রিজ ধরে আমরা এগিয়ে গেলাম। অঙ্কন লিড করছে, আর আমরা আজকে ফলো করব আরামবাগ দিয়ে রুটটা। 320 কিলোমিটার্সের রোড আরামবাগ হয়ে যাব। আর যেহেতু অঙ্কনের বাড়ি আরামবাগেই, তা ওর ওখানে রাস্তা সম্বন্ধে বেশ ভালোই আইডিয়া আছে। সকালবেলা হালকা হালকা কুয়াশা রয়েছে, কাছাকাছি খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু লং ডিস্টেন্সে বোঝা যাচ্ছে কুয়াশাটা ভালোই রয়েছে। আকাশের দিকে সূর্য ওঠার কোনো বালাই নেই, যদিও এখন অনেকটাই সকাল। কন্টিনিউ কিছুটা যাওয়ার পর দেখতে পেলাম বোর্ড অনুযায়ী 22 কিলোমিটার বাকি আছে আরামবাগ ঢুকতে, আর 88 কিলোমিটার বাকি আছে জয়রামবাটি ঢুকতে। এদিকে বাঁকুড়া, আর ডান দিক গেলে তারকেশ্বর। দাঁড়িয়ে আমরা আরেকবার ডিসাইড করে নিলাম যে কোন জায়গায় ব্রেকফাস্ট করব। কোথায় কোথায় ভেবে নিলাম কতুলপুর ঢোকার আগে আমরা একবার ব্রেকফাস্ট সেরে নেব। ফাঁকা হাইওয়ে ধরে সাই সাই করে এগিয়ে গেলাম। কন্টিনিউ রাস্তা বেশ ভালোই ফাঁকা ছিল, কোনো অসুবিধা হয়নি। আর মাঝে মাঝে লরি ছিল এদিকে, যেহেতু আমরা অনেকটা আর্লি বেরিয়েছি আর চাইছি আজকে সন্ধ্যা হওয়ার আগে ঢুকে যেতে। জয়রামবাটি ঢোকার আগে এই সুন্দর গেটটা দেখলাম, বেশ দেখে ভালো লাগলো রামকৃষ্ণদেব আর সারদা মায়ের উপস্থিতি। এই হাইওয়ে ধরে কন্টিনিউ এগিয়ে গেলাম। কিছুটা এগোনোর পর আমার ট্যাঙ্কি যেহেতু ফুল ছিল না, তার জন্য রাস্তায় দাঁড়াতেই হলো তেল ভরার জন্য। একদম কার্ডে হবে, কার্ডে। তেল ভরে আমরা স্টার্ট করলাম। কিছুটা পরেই প্ল্যান করলাম এই কতুলপুরের এই মোড়ে দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া সেরে নেব। এখানে বাইকগুলোকে পার্ক করে দিলাম। দেখলাম একপাশে কচুরি ভাজা হচ্ছে, তো যাই সকালের ব্রেকফাস্টটা এখানেই সেরে দিই, দেন কিছুটা আবার কন্টিনিউ জার্নি করা যাবে। খালি পেটে থোড়ি জার্নি হয়। আমরা খেতে এখন এই খাওয়া দাওয়াটা সেরে নিই। দেন খাওয়া দাওয়ার পরে আমরা ফ্রেশ হয়ে নিলাম। ওরা দুজনে ম্যাপ চেক করছে, আর আমি একটুখানি ভিডিও করে নিই আশেপাশটা আর বাইকের ভিডিওটাও। আমি ট্যাঙ্ক ব্যাগ আর টেল ব্যাগটা ইউজ করছি লাস্ট টাইমের মতো, আর অঙ্কন অ্যাজ ইউজুয়াল ওর হিমালয়ানে স্যাডেল ব্যাগ ইউজ করছে। ও স্যাডেল ব্যাগটা ভালোই স্পেশিয়াস, তার জন্য ওদের জামা কাপড় ইজিলি এসে যায়। দেন এখান থেকে আবার স্টার্ট করলাম কিছুটা জার্নি হয়ে। এরপর আমরা জয়পুর ফরেস্ট এন্টার করব। দেখতে দেখতে অনেকটা রাস্তায় চলে এলাম। জয়পুর ফরেস্টের স্ট্রেট এই যে স্ট্রেচ রাস্তাটা আছে আমার খুব পছন্দের, তার জন্য ক্যামেরাটা ঘুরিয়ে নিজের দিকে মাউন্ট করলাম, আর কিছুটা স্ট্রেট এই রাস্তা ধরে চালিয়ে চলে গেলাম। আগেও অনেকবার আমি জয়পুর ফরেস্ট ধরে গেছি এবং এদিকে গিয়ে এসেছি। যারা যারা এদিকে আসোনি, অলওয়েজ রেকমেন্ডেড। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, বনলতা, বনশ্রী, তোমরা এসে লাঞ্চ করতে পারো, থাকতে পারো, খেতে পারো। আর রাস্তাটা গাড়ি চালানোর জন্য বা বাইক চালানোর জন্য খুবই ভালো। সাইনবোর্ড অনুযায়ী এখানে আশেপাশে হাতি দেখা যেতে পারে।
কিন্তু এখনও আমার অবধি সেই সৌভাগ্য হয়নি। যাই হোক, দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে নিলাম, ক্যামেরাটাকে আবার হেলমেটে মাউন্ট করে নিয়ে আমরা আবার রাইড কন্টিনিউ করব। জয়পুর ফরেস্টে আমি লাস্ট 2-3 বার জার্নি থ্রু এসেছিলাম, বেশ ভালো লেগেছিল। আর এখানে এই সুন্দর সিনিক বিউটি রাস্তা, দুপাশে সবুজে ঘেরা, গাড়ি বাইক চালিয়ে যে কারোরই মজা, আর ছবি তোলার জন্য এক অপূর্ব লোকেশন। কন্টিনিউ রাইড করে চলে যাব। কারা কারা এই লোকেশন দিয়ে গেছো বা এখানে এসে থেকেছো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। মোটামুটি 11টা বাজতে যায়, আমরা এখন অবধি পৌঁছে গেলাম, জয়পুর ফরেস্ট বেরোচ্ছি। একটা পয়েন্ট এসে দাঁড়ালাম, বাঁদিকে দেখা যাচ্ছে বিষ্ণুপুর সিটি ঢুকে যাচ্ছে, যেখানে মন্দিরের শহর। আমরা এদিকে স্ট্রেট চলে যাব, যেটা আমরা অযোধ্যা হিলের দিকে রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তা ধরে আমরা কন্টিনিউ অনেকটা স্ট্রেচ চলে যাব। যেহেতু আমরা কতুলপুর গ্রামের সাইড দিয়ে দিয়েছি, আমরা কোনো স্পেসিফিক বা অ্যাকচুয়াল যে হাইওয়েটা সেটাকে ধরিনি। যেহেতু দিনের বেলা ছিল, তার জন্য আমরা প্ল্যান করেই নিয়েছিলাম এই রাস্তাটাতেই যাব, একটুখানি ট্রাফিক কম পাবো আর কম টাইমে পৌঁছে যাব। কিন্তু অফকোর্স রাত্রেবেলা হলে বা দুপুরের পর হলে দিস ইজ নেভার রেকমেন্ডেড। অলওয়েজ ইউজ দ্য হাইওয়েজ, সবসময় হাইওয়ে দিয়ে যাওয়ারই চেষ্টা করবে। যেহেতু আমাদের এটা ভোরবেলা বা সকালের দিকের টাইম, তার জন্য আমরা এই রিস্কটা নিয়েছিলাম। এই স্টেজটা কন্টিনিউ কিছুটা যাওয়ার পর আমরা একটা পয়েন্টে এসে দাঁড়ালাম জিরিয়ে নেওয়ার জন্য। ও ঘুম থেকে উঠেনি এখন, একা ফোন করছো। ঈশিতা আমরা যে স্টেটে আছি ওখানে একবার ফোন করে কথা বলে নিল, জাস্ট বিকজ আমাদের আগে থেকে জানিয়ে রাখতে হবে যে আমরা লাঞ্চ করবো কিনা গিয়ে, না হলে ওদের ফুড ওয়েস্ট হবে। তো আমরা সেই হিসেবে কল করলাম। কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পেলাম এটা হচ্ছে শিবডাঙ্গা মোড়। এখান থেকে আমরা স্ট্রেট চলে যাব, যে রাস্তাটা মুকুটমণিপুরের দিকে দেখাচ্ছে। তো আমরা এই রুট ধরে স্ট্রেট চলে যাব। এরপর মোটামুটি আমরা পুরুলিয়ার চত্বরে ঢুকে যাচ্ছি। আশেপাশে পরিবেশ, রাস্তাঘাট দেখলেই মনটা খুশি হয়ে যাচ্ছে যে অনেকদিন বাদে আবার রাইডে বেরোলাম, কিন্তু জার্নি কন্টিনিউ করতে হবে। তো সেই মতো আমরা এগোলাম। কিছুক্ষণ পরে অঙ্কনের ফুয়েল শেষ হয়ে এসছে, তো আমরা দাঁড়ালাম নায়রার একটা পেট্রোল পাম্পে। কলকাতার দিকে সচরাচর সব জায়গায় নায়রার পেট্রোল পাম্পটা পাওয়া যায় না, এখানে পাওয়া গেল বলেই দেখে দাঁড়ানো হলো। শুনেছি নাকি এদের তেলে মাইলেজটা বেশি পাওয়া যায়। যাই হোক, ও এখান থেকে তেল ভরিয়ে নিল, আমার আপাতত দরকার নেই, এর জন্য আমি এখান থেকে কন্টিনিউ করলাম। এখানে একদিকে জামশেদপুর, সোজা চলে গেলে মানবাজার, আমরা ক্রস করেই যাব ডান দিকে অযোধ্যা হিল আর পুরুলিয়া। তো সেই মতো রাস্তা আমরা দেখে নিয়ে ম্যাপ মেরে কন্টিনিউ এগিয়ে যেতে লাগলাম। মোটামুটি 1 ঘন্টা আবার জার্নি করার পর আমাদের মনে হলো কিছুক্ষণ দাঁড়িয়ে নেওয়া উচিত, এবং আমরা মোটামুটি এটা একটা ফাইনাল ব্রেক নেব লোকেশনে পৌঁছানোর আগে। তো সিন্দ্রি গ্রামে কামারশাল মোড়ের কাছে বড়বাজার এলাকায় আমরা দাঁড়ালাম। একটা ছোট দোকান দেখতে পেলাম, যেখানে চা আর একটু জল খাবারের বন্দোবস্ত করবো। ভেতরে ঢুকেই দেখি ভেতরে মিষ্টি রয়েছে, গজা, দানাদার, এদিকে চপ, ফুলুরি। অঙ্কন আবার ভাজাভুজির বেশ ভক্ত, তো প্ল্যান করলাম এখানেই কিছু খাওয়া যাবে, তো একটু মিষ্টিও ট্রাই করবো ভাবলাম, আর দেন চাও খেয়ে নেব। এই দানাদার আর ফুলুরি নিয়ে নেওয়া হয়েছে। অঙ্কন কখনো দানাদার খায়নি, তো বললো ট্রাই করবে। অফকোর্স মিষ্টি আমরা ট্রাই করলাম, বেশ ভালো লাগলো। দেন ওখানেও চা খেয়ে নিলাম। চা মিষ্টি খেয়ে একটু ফ্রেশ লাগছে, ওখানে মুখ হাত ধুয়ে নিয়ে একটু ছবি তোলা হলো। দেন আবার আমরা কন্টিনিউ করলাম। রাস্তায় যেতে যেতে দুপাশে সবুজে ঘেরা রাস্তা, এখানে এসে আমরা একটা রেলগেটে দাঁড়ালাম। ম্যাপ অনুযায়ী এখান থেকে আর বেশি কিছুটা দূর নয়, তার জন্য আমরা ফোকাস করে কন্টিনিউ রাইডটাকে করে গেলাম। হোটেলে পৌঁছে আমাদের ফ্রেশ হয়ে নিতে হবে, কারণ অনেক ভোরবেলা বেরিয়েছি। থাম্বনেলের জন্য একটা ছবি তুলবো ভাবলাম, বাইক যেহেতু লাগেজ রেডি আছে, তার জন্য বললাম ঈশিতা কয়েকটা ছবি তুলে দাও।
ডান দিকে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, তার জন্য দাঁড়িয়ে এখানে কয়েকটা ছবি তুলে নিলাম। যাই হোক, প্রথম দিনের মতো সেই এনার্জিটা রোজ তো পাওয়া যাবে না, তার জন্য প্রথম দিনেই কয়েকটা ভালো ছবি তুলে নিচ্ছি। দেন এই পয়েন্ট থেকে আমরা ছেড়ে বেরিয়ে যাব। অ্যারাউন্ড 280 কিলোমিটার জার্নি করে চলে এসেছি। পাহাড়ের কাছাকাছি আসছি, ডান দিকে ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে, দেখেই মনটা আনন্দে ভরে যাচ্ছে। ডান দিকে ওইটা হচ্ছে পাখি পাহাড়, আমরা ওটাকেই সারাউন্ড করে ওই পাশটায় যাব। এই দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের সুন্দর একটা ভিউ। এই ভিউ দেখতে দেখতে আমরা কন্টিনিউ রাইড করে চলে গেলাম। অঙ্কন এর সাথে সামনে ম্যাপ ফলো করছে, বিকজ এই ক্যাম্পটা একটুখানি হাইওয়ে থেকে ভেতর দিকে ঢুকতে হবে, আর আমাদের আইডিয়া অনুযায়ী ওটা গুগল ম্যাপ ছাড়া আমরা যাওয়া সম্ভব নয়। তো সেই মতো ওরা গুগল ম্যাপ ফলো করতে লাগলো, আমি ওদেরকে ফলো করে কন্টিনিউ এগিয়ে গেলাম। তোমরা কারা কারা পুরুলিয়া এই সিজনে বা ডিসেম্বরে গেছো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর বলো কেমন লাগছে। সকলে অফকোর্স লাইক সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও ভিডিওতে কার কোনটা ভালো লাগছে। রাস্তা ধরে কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছি পাখি পাহাড়টা আরও কাছাকাছি চলে এসেছে, মানে আমরা ডেস্টিনেশনের অনেকটাই কাছে। এখানে অনেকগুলো ক্যাম্প ছিল। বুকিংয়ের টাইমে আমরা কিন্তু অনেক চেষ্টা করেছিলাম, একদম সিজন টাইম ছিল বলে অন্যান্য কোনো ক্যাম্পে আমরা পাইনি। ফাইনালি এই ক্যাম্পটাতে আমরা থাকার জায়গা পেয়েছি, তাও খুব ভাগ্য করে। যেতে যেতে ডান দিকেই একটা গলি পাওয়া গেল, যেটাতেই লেখা ছিল সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। হ্যাঁ, আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। স্ট্রেট ভেতরে ঢুকে গেলাম আমরা। একটুখানি অফ রোডিং আছে, কিন্তু আমাদের বেশ ভালোই লাগলো, যেহেতু ওর অ্যাডভেঞ্চার বাইক আর আমারও এই ধরনের অফ রোডিং বেশ ভালো লাগে, তার জন্য আমরা দুজনেই এনজয় করেই ট্রেলটা কমপ্লিট করলাম। হাইওয়ে থেকে অ্যারাউন্ড 2 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে জঙ্গলের থ্রু দিয়ে। ভেতরে যেতে যেতে এই সামনে সুন্দর পাহাড়ের ভিউ দেখা গেল। আর এই এরিয়াতে অ্যারাউন্ড 12 থেকে 15টা ক্যাম্প রয়েছে, যারা একই আশেপাশের লোকেশনে অবস্থিত। জঙ্গলের ভেতর দিয়ে ধুলো মাটির রাস্তা পেরিয়ে স্ট্রেট চলে যাচ্ছি। প্রথমে কিছুটা অবাক লাগলেও কিছুক্ষণ পর গাড়ি আর অন্যান্য বাইকের আগমন দেখে বোঝাই গেল যে না, আমরা ঠিক রাস্তাতেই আছি। রাস্তাটা প্রপার একটা অফরোডিং প্যাচ ট্রেল, তাই জন্য বেশ রাইড করে ভালো লাগছিল। আর গতি তো বেশি বাড়ানো যাবে না, বিকজ স্কিড খাওয়ার খুব সম্ভাবনা আছে। সেই মতো এই ট্রেলটা দিয়ে কন্টিনিউ করতে করতে আমরা চলে গেলাম ক্যাম্পের দিকে। যতই ভেতরে যাচ্ছি জঙ্গল ঘন হচ্ছে, কিন্তু এক্সাইটমেন্ট আরও বাড়ছে। এখন টাইম হচ্ছে অ্যারাউন্ড দুপুর 2টো। তো এখান থেকে বাদিকে দেখা যাচ্ছে সোনকুপি বাঞ্জারা ক্যাম্পটা, ডান দিকে অন্যান্য ক্যাম্পগুলো রয়েছে। বাকিগুলো সাইনবোর্ড সম্পর্কে নেক্সট টাইম বলবো। তো এখানে স্ট্রেট ভেতরে ঢুকে গেলাম। এই দেখা যাচ্ছে ক্যাম্পের গেট, আর এই হচ্ছে ক্যাম্পের নাম, যে সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। প্রপার্টিটা অনেকটাই বড়, অনেকটা এরিয়া জুড়ে রয়েছে। প্রথমে কিছুটা কনফিউজ হলাম, বাট ওখানকার লোক গাইড করে দিল যে এখান দিয়ে ওপরে চলে যান, ওখানেই পার্কিং এরিয়া আছে, ওখানে গিয়েই বাইক রাখতে পারবেন আপনারা। এসে তাকে নামিয়ে দিল অঙ্কন, বিকজ একটুখানি হিল টপ ছিল ওখানটাতে, প্রথমবার যেহেতু, তার জন্য রিস্ক নিল না, লাগেজ সমেত ছিল বাইকটা। তো ওপরে এসে পৌঁছলাম এই জায়গাটাতে। চারপাশ দেখতে ভালো লাগছে। আমরা লোক খুঁজছিলাম যে কাকে কথা বলা যায় বুকিং নিয়ে। দেখতে দেখতে ইতিমধ্যেই কিছু বাচ্চার আগমন। আমাদেরকে নেবে একটুখানি ভিডিওতে। এই তো ভিডিও চলছে, তো তোমরা আছো তো ভিডিওতে? ও ভাই, তো ইউটিউব হ্যাঁ, সাবস্ক্রাইব গাইস, সাবস্ক্রাইব একদম। তোমরা আজই ঘুরতে এসছো এখানে? হ্যাঁ, না কালকে এসছো? নাম কি বলেন? ইউটিউবের এ তো নিরেনে, তাহলে ইউটিউব ভিডিওর আমার চ্যানেলের নাম হচ্ছে ওয়ান্ডার হুইলস। ওয়ান্ডার হুইলস। আচ্ছা, সাবস্ক্রাইব করো। তোমরা কেমন ঘুরছো এখানে? ভালো, খুব ভালো লাগে। এই জায়গাটা কেমন? ভালো। আরে ক্যামেরা
তো এখানে কচিকাচাদের সাথে বেশ ভালো লাগলো আড্ডা মেরে। ওরা এর পরে আমার থেকে চ্যানেলের নাম জেনে সাবস্ক্রাইব করেছিল। দেন এখানে চলে এলাম আমরা বুকিং কমপ্লিট করার জন্য। ঈশিতা ফর্মালিটিস কমপ্লিট করে দিল, মোটামুটি সব কটা সাইন করে দিয়ে। দেন আমার পালা, আমিও গিয়ে নিজের লোকেশন আর সিগনেচার করে দিলাম। আর ওখানে আই কার্ডটাও ওদের একটা কপি রাখতে হবে। আমি আই কার্ডটা ওয়ালেটটাই রেখেছি, আর ওয়ালেটটা আমার ট্যাঙ্ক ব্যাগে। আমি বাইকে ফেরত এলাম আনার জন্য। মোস্টলি আমি ট্যাঙ্ক ব্যাগের মধ্যেই সব কিছু রাখি, আর জায়গাটা বেশ সিকিওর লাগলো দেখে, তার জন্য আমি বাইকেই ট্যাঙ্ক ব্যাগ ছেড়ে গেছিলাম। আইডি দিয়ে ভ্যালিডেট করে নিলাম। দেন ওয়েলকামের পালা। এখানে একটা ইউনিক ওয়েতে ওয়েলকাম করা হলো আমাদেরকে, গলায় গামছা দিয়ে। এটা এখানকার লোকাল ক্রাফটে তৈরি। প্রথমে ঈশিতা, দেন অঙ্কন, দেন আমার পালা। দাদার সাথে কথা বলে জানা গেল যে প্রপার্টিটা মোটামুটি পুরোটাই বুকড। আমাদের রুম নাম্বারগুলো বলাতে দাদা বললো আমি টোটো নিয়ে আসছি, লাগেজ ওটা করেই নিয়ে যাব। রুম ঠিক নয়, আমাদেরগুলো হচ্ছে টেন্ট, লাক্সারি টেন্ট, যেখানে অ্যাটাচড বাথরুমও রয়েছে। এখানে কটেজ, রেগুলার টেন্ট, লাক্সারি টেন্ট এরকম ব্যবস্থাই রয়েছে। রেগুলার টেন্টগুলোর জন্য কমন বাথরুম থাকবে, যেহেতু আমাদের লাক্সারি টেন্ট তার জন্য আমাদের অ্যাটাচ বাথরুম রয়েছে, যেটা আমি রুমে গিয়ে দেখাবো। আমাদের লাগেজগুলো টোটোতে উঠিয়ে দিয়েছি, আমরা নিজেরাই পায়ে হেঁটে চলে যাব কিছুটাই রাস্তা সামনে। তিনজনেই বেশ টায়ার্ড রয়েছি, বাট অঙ্কনকে দেখে কোনো মতেই টায়ার্ড মনে হচ্ছে না। ব্যাকগ্রাউন্ড লোকেশনটাও বেশ সুন্দর, এখানে পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে, বেশ সানলাইট আসছে। বলতে বলতে চলে এলাম। দারুণ, মাস্ট, ভেরি গুড, ওয়েল মেইনটেইন। মজামা। অফকোর্স জায়গাটা খুবই ওয়েল মেনটেন। এবার টেন্ট বা রুমের পালা। এই হলো টেন্ট। ভেতরে চেন খুললেই ভেতরে দেখতে পাওয়া যাচ্ছে। দাদা লাইটটা অন করবে, আমি ভেতরে ঢুকলাম। ঢুকেই বাঁদিকে একটা ডাস্টবিন, মাঝখানে একটা বড় বেড, ডান দিকে একটা ছোট টেবিল রয়েছে যার মধ্যে জগ রাখা রয়েছে। বেডটা এনাফ বড়, তার মধ্যে কম্বল দেওয়া রয়েছে, ইজিলি 3 থেকে 4 জন থাকতে পারবে। একটা টেবিল ফ্যান, এদিকে একটা কুলার, ইলেকট্রিসিটির ব্যবস্থা। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড় রয়েছে। এই হলো আমাদের ফার্স্ট টেন্টটা। ওপরে একটা লাইট রয়েছে যদিও, আর দুপাশে 3 পাশে জানলা ব্যবস্থা রয়েছে। এখান থেকে বেরিয়ে চলে গেলাম আরেকটা টেন্টে। এই হচ্ছে আরেকটা টেন্ট, অলমোস্ট সেমই, মাঝে একটা বেড, ওদিকে বাথরুম। টেন্টগুলো বলতে গেলে অ্যাভারেজ, বিশাল খুব একটা মেনটেন নয়। প্রপার্টির নেচার ভিউটা খুব সুন্দর, খুব মেনটেন, বা টেন্টগুলো একটু লেস মেনটেন। তো এই হলো ওয়াশরুমটা। যাই হোক, এটাই হচ্ছে আমাদের নেক্সট 2 দিনের ঠিকানা। এখানেই থাকবো আমরা। এটাই হচ্ছে সোনকুপি বাঞ্জারা ক্যাম্প, যেখানে আমরা স্টে করছি। আর এই হচ্ছে আমার টেন্ট, ওই হচ্ছে ব্যাকে পাহাড়ের ভিউ। এখন চলে এসছি আমরা এখানে। তো এখানে কিছুক্ষণ ফ্রেশ হয়ে নিয়ে দেন লাঞ্চ করতে যাব। এই হচ্ছে আশেপাশের রিসর্ট ভিউটা। পরের রিসর্টটা পুরোটাই ঘুরে দেখানো হবে। আংখান। কেমন লাগছে জায়গাটা? দারুণ জায়গাটা, বাইরেটা খুব সুন্দর, রুমগুলো একটু কম ভালো, রিমিল ওয়াজ বেটার, বাট বাইরেটা খুব সুন্দর, পুরো প্রাকৃতিক ভিউ। আমরা খাওয়া দাওয়া ট্রাই করবো এখন। হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া ট্রাই করবো। এরা ডিম খাবে, আমি মাছ খাবো অ্যাজ ইউজুয়াল। আমরা দুটোই খাবো। দুটো দেবে না। চলো দেখা হচ্ছে খাবার টেবিলে। একদম। খাবার টেবিলে চলে এলাম। ভাত, ডাল, সবজি, ভাজা, স্যালাড, ডিম ভাজা আমরা আলাদা করে বলেছিলাম। আজকে দুপুরে সাথে ছিল রুই মাছের ঝোল। যেহেতু ডিম ভাজাটা আমরা আলাদা করে বলেছিলাম, তার জন্য আমাদেরকে অমলেট করে দিয়েছিল। খেয়ে দিয়ে বিকেল বিকেল সানসেট হওয়ার আগে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের অনেকগুলো প্ল্যান ছিল, কিন্তু যেহেতু
জঙ্গলের দিক আর অচেনা রাস্তা সানসেট হয়ে গেলে অন্ধকার হয়ে যাবে, তার জন্য বেশি আমরা রিস্ক নেব না। বিকেল বিকেল করেই বেরিয়ে পড়লাম খয়রাবেড়া ড্যামের দিকে। এখান থেকে অ্যারাউন্ড 20 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে, যেটা আমাদের ফিজিবল মনে হলো। আজকের মতো এই ডিস্টেন্সটাই কমপ্লিট করে নেব, কালকে দিন আমরা ফুল ডে সাইট সিইংয়ে কাটাবো। বাদিকে সানসেটের ভিউ আর স্ট্রেট আমরা চলে গেলাম। লাগেজ আমি আনলোড করে দিয়েছি, বাট ট্যাঙ্ক ব্যাগের মধ্যে এসেনশিয়ালগুলো রেখে দিয়েছি। কন্টিনিউ রাস্তা ধরে এগিয়ে গেলাম। সিমিলারলি অঙ্কন ম্যাপ ফলো করছে, আমি ওকে ফলো করছি। মেন হাইওয়ে থেকে ডান দিকে ঢুকে গেলাম, যেটা ড্যামের দিকে আমাদের কন্টিনিউ এগিয়ে নিয়ে যাচ্ছে। রাস্তাটা বড্ড সরু, সামনাসামনি গাড়ি এলে কিছুক্ষণ ব্রেক চিপে দাঁড়াতে হচ্ছে, আর দুখানা 4 চাকা গাড়ি সামনাসামনি পড়লে কাট আউট বা এক্সট্রা আউটলেটের ওয়েট করতে হবে, যাতে গাড়িটা কাটিয়ে যেতে পারে। তার জন্য বাইক নিয়ে এসে আমরা একটু অ্যাডভান্টেজই পেয়েছি। গাড়ি নিয়ে এলে কিন্তু অনেক স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা। তো বাইক নিয়ে এরকম সরু রাস্তা ধরে গ্রামের মধ্যে দিয়ে কন্টিনিউ এগিয়ে গেলাম। বাদিকে ওই পাহাড়ের ভিউটা আরও আমাদের এক্সাইটমেন্ট বাড়িয়ে দিচ্ছে যে আমাদের ডেস্টিনেশনের ভিউটা কতটা সুন্দর হবে। এই করতে করতে কন্টিনিউ এগিয়ে গেলাম। কিছুক্ষণ বাদে রাস্তা জ্যাম দেখতে পেলাম, বাট হ্যাঁ, আগেই বললাম আমাদের বাইক নিয়ে কোনো অসুবিধা নেই, তার জন্য ছোটো ছোটো ফুটপাথ পেয়েই আমরা কন্টিনিউ রাইড করে বেরিয়ে চলে যাই। স্ট্রেট চলে গেলাম ড্যামের কাছাকাছি, আর ড্যামের কাছে গিয়েই একদম দাঁড়ালাম। 4 চাকা বা গাড়ির জন্য অন্য পার্কিং স্পট রয়েছে, বাট আমাদের জন্য অসুবিধা হয়নি। আমরা স্ট্রেট গিয়ে একদম ড্যামের নিয়ারেস্ট পয়েন্টে বাইকটাকে পার্ক করলাম। আর এই হচ্ছে একটা অপূর্ব সুন্দর ভিউ। একপাশে পুরো পাহাড় দিয়ে ঘেরা একটা সুন্দর ওয়াটার বডি, আর কুয়াশায় দূরটা ঢেকে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখে জায়গাটা। আর অন্য পাশটাতে ড্যামটা রয়েছে, আমি যখন হেঁটে যাব পুরোটাই দেখাবো। এখন মোটামুটি বিকেল 4টে বাজে, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। এখানে আমরা কিছুক্ষণ স্পেন্ড করে এখান থেকে কন্টিনিউ রাইড করে বেরিয়ে যাব। ড্যামের ওপরে খাবার বলতে খালি চা বিক্রি হচ্ছে, নিচে খাওয়ার অনেক অপশন রয়েছে। আশেপাশে 2-1টা ছোটোখাটো হোটেলও রয়েছে এখানে, যেগুলোতে নাকি অনেক সময় সিনেমা আর্টিস্টরা বা সেলিব্রিটিরা এলে এখানে স্টে করে। এই হচ্ছে ড্যামের গেটগুলো, আর এই হচ্ছে গেটের ভিউগুলো। মোটামুটি পুরো ওপরটা দিয়ে হেঁটে আমরা ঘুরে জায়গাটা কভার করে নিলাম। এখানে বাইকে আসার সুবিধা না গাড়িতে আসার সুবিধা? এখানে তো বাইকে আসার সুবিধা। বাইক কেন অ্যাডভান্টেজ কি পেলাম আমরা? ছোট রাস্তাটা খুবই ছোট, কিন্তু হ্যাঁ, যদি বাইক নিয়ে আসছেন চেষ্টা করবেন একটা অ্যাডভেঞ্চার বাইক নিয়ে আসতে। 100-150 সিসি নিয়ে এলে হবে না। হ্যাঁ, আর এখানে বাইকের জন্য পার্কিং ফিও লাগছে না, বাইকে কোনো ফিরে লাগছে না। গাড়ির জন্য আলাদা করে পার্কিং ফি লাগছে, একটা অন্য স্পটে রাখতে হচ্ছে, পায়ে হেঁটে আসতে হবে। বাইক নিয়ে একদম স্পটে আসতে যাচ্ছে, ওই দেখো ওই বাইক নিয়ে ওরা এখানে ঢুকে চলে আসছে আস্তে আস্তে। তো বাইক নিয়ে অনেকটা ভেতর অব্দি আসা যাবে। যাই হোক, কথা বলতে বলতে একদম সূর্যাস্তের টাইম, গোল্ডেন আওয়ার ছেয়ে এলো। বেশ ভালো লাগছে এই ড্যামের ভিউটা। এদিকে লেক, ওদিকে সূর্য ডুবিয়ে দিচ্ছে। এখানে নলেন গুড়ের চা পাওয়া যাচ্ছিল, তো আমরা ভাবলাম ট্রাই করে দেখা যাক। চাটা সত্যিই ভালো খেতে। যেহেতু অন্ধকার হয়ে গেছিলো, আমি দোকানের ভিডিও বা তাদের সাথে সেরকম কথাও বলতে পারিনি, বাট নেক্সট দিন আমরা এখানে এসে নিশ্চয়ই কথা বলবো বা ভিডিও করবো। তো সেই মতো এখানে দাঁড়িয়ে চা খেলাম, খেয়ে দিয়ে গাড়ি নিয়ে আবার স্টার্ট করে দিলাম। ঘড়ির কাঁটা এখন অ্যারাউন্ড 5:30। রাস্তার ভেতরে অন্ধকার, যেহেতু কোনো লাইট নেই, তার জন্য ফগ লাইটই ভরসা। আমি লিড করলাম এখানে কন্টিনিউ, যেহেতু রাস্তাটা একই যেটাতে আমরা এসেছি, সেম রাস্তাতেই ব্যাক, তার জন্য কোনো অসুবিধা হবে না। জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা, ফগ লাইট জেলে কন্টিনিউ এগিয়ে গেলাম। পেছনে অঙ্কন এসেতে আমাকে ফলো করছে। এরপর আমরা এখান থেকে স্ট্রেট চলে যাব হোটেলের দিকে, বাট মাঝখানে আমরা দাঁড়াবো মুখোশ গ্রামে। মুখোশ গ্রাম সম্পর্কে হয়তো অনেকেই শুনেছ, যেখানে ছৌ নাচের মুখোশ প্রথম তৈরি হয়, বা ওখানেই এই ক্রাফট বা এই শিল্পটা এখনও চলছে। হাইওয়েতে উঠে কন্টিনিউ কিছুটা রাইড করলাম। দুপাশে পুরো অন্ধকার, জেড ব্ল্যাক, সেই ফগ লাইটই ভরসা, কিন্তু সামনের লোকের যেন অসুবিধা না হয় সেই বুঝেই ফগ লাইট জ্বালানো উচিত। কন্টিনিউ রাইড করতে করতে আমরা পৌঁছে গেলাম মুখোশ গ্রামে। দেখে চমকে আমি তো অবাক, এত দোকান,
8-9 বছর আগে এসেছিলাম তখন কিন্তু এত দোকান ছিল না, এখন দোকানের সংখ্যাটা অনেক বেড়ে গেছে। সুইটেবল প্লেসে বাইকটাকে পার্ক করে নিয়ে দোকানগুলো ঘুরে দেখবো ভাবলাম। দারুণ হাতের কাজ আর দারুণ এইসব আঁকা মুখোশগুলো, আলাদা আলাদা ডিজাইনে, আলাদা আলাদা সিনে, আলাদা আলাদা ক্যারেক্টারে এই মুখোশগুলোকে ডিজাইন করা। ইভেন ওরা কন্টিনিউ আমাদের সামনেও কাজ করছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। অঙ্কন আর ঋষিতার কিছু কিছু মুখোশ পছন্দ হচ্ছিল, তার জন্য ওরা দাম দরও করছিল। আমরা পুরো মার্কেটটাই ঘুরে দেখবো ভাবলাম, কারণ এত দোকান আমিও আগে কখনো দেখিনি। আর দোকানগুলো এখন খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো, দেখতেও ভালো লাগছে। আর লোকজন এখানে ভালো সংখ্যাতেই টাইম স্পেন্ড করছে এসে। এই ধরনের আলোতে মুখোশগুলো বেশ ফুটে উঠেছে। তো এখানে ওরা একটা দুর্গা প্রতিমার মুখের মুখোশ পছন্দ করলো, এটা হচ্ছে সেটা, এটাই অঙ্কন নিল। দেন এখানে জানতে পারলাম একটা মুখোশের মিউজিয়াম আছে, যেখানে পুরোনো টাইমের মুখোশগুলো বা প্রথম দিকে তৈরি মুখোশগুলি সংগ্রহ করে রাখা আছে। জানতে পেরে আমরা ভেতরে ঢুকে গেলাম এবং জায়গাটাতে পড়ে পড়ে দেখতে লাগলাম। অবাক ব্যাপার হচ্ছে জিনিসগুলো এতটাই ওপেন যে পরিবেশ বা জলবায়ুর জন্য এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। এগুলোকে উচিত আরও ভালোভাবে সংগ্রহ করে রাখা, যাতে এই ধরনের ঐতিহ্য প্রিজার্ভ থাকে। আর সকলকে বলছি, যারা যারা এখানে আসবে এসে নিশ্চয়ই কিন্তু এই মিউজিয়ামটা দেখো। কাউকে জিজ্ঞেস করলে তারাই গাইড করে দেবে, তাছাড়া এখানে নিজে থেকে খুঁজে পাওয়াটা খুব মুশকিল। ওখানে দেখি কেনাকাটি সেরে আমরা আবার রাইড কন্টিনিউ করলাম। মোটামুটি 6:30-7টা বাজে। আমরা এবার রিসর্টের দিকে যাব। রিসর্টে আজকে ছৌ নাচের বন্দোবস্ত আছে। তো আজকে লোকজন রিসর্টে ফুল আছে, তার জন্য ওরা ছৌ নাচের ব্যবস্থাও করেছে, তার জন্য সেটা দেখারও সৌভাগ্য পাবো আজকে আমরা। কন্টিনিউ রাইড করে আমরা হোটেলের দিকে পৌঁছে যাব। মাঝখানে 2-1বার ভুল রুট নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু সেই ফাইনালি জঙ্গলের মধ্যে দিয়ে অন্ধকার রাস্তা দিয়ে সেই রুটটা পেয়ে গেলাম। গিয়ে জানতে পারলাম ইভিনিংয়ে স্ন্যাক্সে রয়েছে চাউমিন। যেহেতু আজকে আমাদের লাঞ্চটা করতে অনেক বিকালই হয়ে গেছিলো, তার জন্য আর ইভিনিং স্ন্যাক্সে কিছু খাবো না, একবারে রাতে ডিনার করব। ওদের থেকে আমরা বারবিকিউ আর বনফায়ারের কথাও জেনে নিয়েছিলাম। তো আজকে আমরা বারবিকিউ করছি না, বাট বনফায়ার করব, যেহেতু ঠান্ডায় আমরা একদম কাবু হয়ে যাব না হলে। তাছাড়া বাইরে না হলে বসার কোনো উপায়ও নেই। তো সেই মতো আমরা ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে বনফায়ারের কাছে এলাম। বেশ ভালো লাগছিল আগুনের কাছে হাত রেখে হাত পা সেঁকতে। কথা বলতে বলতে ঢোল ঢাকের আওয়াজ পেলাম, ছৌ নাচ শুরু হয়ে গেছে। বড় গাড়ি করে একদল শিল্পী এসছেন, যারা সেজে গুজে শুরু করে দিয়েছেন এই ছৌ নাচ। কি অবাক করা শিল্প, এবং তাদের এত সুন্দর করে গড়ে তোলা এই একটা আর্ট আজকে আমরা উপভোগ করছি। মোটামুটি সব রকম ক্যাম্পেই, আর এখানকার সব ক্যাম্পেই এই ছৌ নাচ আয়োজন হয়। গ্রাম থেকে শিল্পীরা এসে এখানে নৃত্য পরিবেশন করেন, আর তার জন্য পার হেড কিছু মিনিমাল চার্জেস দিতে হবে, যেটা আমার মনে হয়েছে খুবই ওয়ার্থ ইট। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু কলকাতায় বসে পাওয়া যাবে না। তো এখানে এসে বেশ ভালো লাগলো। মোটামুটি একটা স্টোরি লাইন ফলো করে ওরা পুরো একটা নৃত্য প্রদর্শন করলো, আর ওদের এই ফুর্তি অ্যাক্টিভনেস দেখে বেশ ভালো লাগছিল। চারিপাশে সকলেই বসে, বাচ্চা থেকে বুড়ো, এই আর্টটা এনজয় করছিল। দেখার পর আমরা চলে গেলাম ডিনারের দিকে। আজকের মতো এখানেই শেষ। রুটি, মাংস, আলু ভাজা আর মিষ্টি, এই ছিল আমাদের ডিনারে। রুটি চাইলে আবার রুটি দেওয়া হচ্ছে, তাতে কোনো বাধা নেই। তো আমরা সেই মতো এখানে ডিনার সেরে নিলাম। রুটি ছাড়া ভাতের অপশানও আছে, বাট রাত্রেবেলা আমরা রুটি প্রেফার করি, তো রুটি খেয়ে নিলাম। এই হচ্ছে ক্যান্টিনটা, যেখানে মোটামুটি বসে খাওয়া যাবে। তো আজকের ব্লগ এখানেই শেষ। আমরা আজকে এখানে ঘুম দেবো, দেন সকালবেলা উঠে নেক্সট ডে এর ব্লগ চালু হবে। নেক্সট ডে আমরা সাইট সিইং করতে যাব। তো সকলে জানিও কেমন লাগলো, আর এই রুম ডিটেলস বা আরও কোনো ডিটেলস জানতে হলে নিশ্চয়ই কমেন্ট করো, আমি নিশ্চয়ই সব কিছু শেয়ার করে দেবো।
থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, বাই বাই।